আছো বাড়ি ছেড়ে? ফুটো তার বউকে নিয়ে বাড়ি এসেছে। কখন বাড়ি এলো? এই তো কিছুক্ষণ আগে এসেই আমাকে অপমান করছে। কেন, কিসের জন্য তোমাকে অপমান করছে? ও নাকি বলছে ঝগড়া শান্তি আমি লাগিয়েছি বলো। না না, ঝগড়া কিন্তু তুমি কেন লাগাবে? তারা দুজনেই তো করেছে। তাহলে তোমার ছেলে বলছে তুই আমাদের দুজনের মধ্যে ঝগড়া শান্তি লাগিয়েছিস, তুই ঘরে ঢুকবি না। তাই নাকি? এত বড় কথা বলেছে তোমাকে? হ্যাঁ, এত বড়ই কথা বলেছে ও। বেশ ঠিক আছে, তুমি চলো, আমি দেখছি। এসো। কইবে ফুটু, কইবে? কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছেন কেন? সেই আর কপালি চুদাটা কই? বাপ হয়ে মুখের ভাষা দেখো না, নিজের ছেলেকে বলছে আর কপালি চুদা। তোমাকে যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও, সে কই? আমি জানি না, দেখেন না আপনি। দেখো শোনো বৌমা, এই আমার বাড়িতে থাকতে গেলে যা বলবো তাই শুনতে হবে। আর যদি শুনতে না চাও তাহলে তোমার নিজের স্বামীকে নিয়ে যেখানে খুশি চলে যাও, এই বাড়িতে থাকা হবে না। বেশ, খুব ভালো কথা। আপনার ছেলে বাড়ি আসুক, তারপরে বলছি। হ্যাঁ বলো গা। তুমি একদম চিন্তা ভাবনা করো না, সে বাড়ি আসুক তারপর আমি দেখছি। ঘর বাড়ি তার কোন বাপ তৈরি করে রেখে দিয়েছে, তাই আমি তাকে জিজ্ঞেস করবো। তাহলে তুই এখন বাজারে তেল নিতে এসেছিলি নাকি? হ্যাঁ। দেখো এই ফরচুন তেলটা নিলাম। কত ওটা? 500 বোতল। এখন নতুন সংসারে কিন্তু তেল লাগবেই। হ্যাঁ ভাই, তোমাদের আশীর্বাদে বউটা পেলাম, মনটা একটু শান্তি হয়েছে ভাই। তোর শাশুড়ি মাকে কিন্তু বিশাল ডেঞ্জার। হ্যাঁ, ডেঞ্জার তো বটেই। এখন কপালে যা ছিল তাই হয়েছে, ডেঞ্জার হলেও তার কিছু করার নাই। তবে তোমরা আমার যে উপকার করেছো 7 জন্মে আমি ভুলতে পারবো না। তবে 7 জন্ম আমরা বেঁচে থাকবো না, আমরা এই জন্মে তোর উপকার করলাম। আমাদেরকে একটু মদ মাংস ফিস্টি খাবারের ব্যবস্থা করে দে। খাবো ভাই খাবো, এখন আমার কাছে পয়সা করি না, আমি পয়সা করে ব্যবস্থা করি। তোমাদের একটা দেশি মুরগি 500 আতপ চাল কিনে তোমাদের একটা ফিস্টি ছোটখাটো আমি খাওয়াবো। আর মদ খাবি না? মদ যদি তোমরা খাও তাহলে 1 বোতল নিয়ে আনবো। তুমি আমার এত বড় উপকার করেছো, তোমাদের পেছনে যদি 200-500 টাকা খরচা করি না, তাও আমার কিছু মনে হবে না। ভালো সুখে শান্তি সংসার কর, এটা আমিও চাই। কালু ভাই, আপনাকে একটা কথা বলবো। বল, কি বলবে? একমাত্র ধাইমাই জানে তুমি কোন দিক দিয়ে বেরিয়েছিলা। বলেন কি? কেন রে গুদমারানি ভাই, ও কথা বলছিস কেন? তুমি তো ফুটু সর্বনাশ করতে চেয়েছিলা, যে আবার কি করে ওর উপকার করছো সেটা আমি বুঝতে পারছি না। তুই শালা বৈদুর বাচ্চা বৈদু, তুই তো জেনুইন প্রোডাক্টের মাল লস, তুই আর কি বুঝবি বল? তুই তো শালা ইন্ডাস্ট্রিয়াল তৈরি। শালা কোন খানটায় কি কথা বলতে হয় সেটুকু শালা তোর গুরু জ্ঞান নাই। কাকা কাকা কালু ভাই, তুমি আমার সর্বনাশ করতে চেয়েছিলে কালু ভাই। তোমাকে আমি নিজের বড় ভাইয়ের মতো ভাবতাম, আর তুমি তাহলে আমার এই সর্বনাশ করার জন্য তুমি তাহলে এরকম কিছু করেছো, তলায় তলায় ফান পেতে দিলা। কি বে, ও বললা তুই বিশ্বাস করলি? বড়ার মাথা, কাকে দুনিয়ায় বিশ্বাস করবো? আর বড়া কাকে আর বিশ্বাস করবো রে ফাদা, কাকে বিশ্বাস করবো বল? বে, ওর কথা শুনি না, ফালতু কথা বল। হ্যাঁ, ফালতু কথা। বাড়ি চালাম ভাই, আমি আর তোমার সাথে কোনোদিনও মিশবো না, চলবো না, ঠিক আছে? আজকের পর থেকে তুমি আলাদা আমি আলাদা, বলে দিলাম তোমাকে। তুমি আমার সাথে মিশার চেষ্টা করবে না, আর আমাদের বাড়ি যাবে না। বে, মিচ্ছি কথা কথা বুঝি না কেন বলতে পারো? তো যা বুঝছো ভাই যথেষ্ট বড়া, আমি আর তোমার সাথে মিশবো না, বললাম তো। তুমি গান মারাও গা,